আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু ভাইয়ের কনফিউশন একটা প্রশ্ন নিয়ে, সেটা হলো জিন, পরী এবং ফেরেশতা এদের মধ্যে পার্থক্যটা কি এবং তারা কিসের তৈরি, সেটা নিয়ে অনেকের ডাউট মনের ভিতরে রয়েছে। আজকে এই ছোট ভিডিওটার মাধ্যমে সেই কনফিউশনটা আমরা কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, আমরা যেভাবে একটি পৃথিবীতে বসবাস করি, ঠিক তেমনিভাবে জিনদেরও একটি ডাইমেনশন বা আলাদা জগৎ রয়েছে। জিনদের ভিতরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাত মতভেদ রয়েছে মানুষদের মতো। তারাও খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, তাদেরও বিয়ে শাদী হয়। মানুষের মতো তাদেরও জৈবিক চাহিদা রয়েছে। তো জিনদের ভিতরে যারা মহিলা জিন তাদেরকে বলা হয় পরী, আর যারা পুরুষ তাদেরকে জিন বলা হয়, এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে তাদেরকে ডাকা হয়। জিন হচ্ছে আগুনের তৈরি, আর ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। তাদেরও আলাদা একটা জগৎ রয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য আলাদা একটা জগৎ সৃষ্টি করে রেখেছেন। আমাদের ডাইমেনশন থেকে জিনদের ডাইমেনশন বা জিনদের সময়কালটা আলাদা। আমরা জানি জিনদের বয়স মানুষ থেকে হাজার কাল বেশি। তাদের সময়টাও মানুষদের সময় থেকে আলাদা। এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট সত্য ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে, আমার একজন হুজুর ছিলেন। ওই ঘটনাটা ওনার সাথেই ঘটছে। ঘটনাটা ছিল এমন, উনি একদিন মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ২ জন লোক ওনাকে ধরে ছোট্ট একটা জায়গা দিয়ে তেনাকে টান দিলেন, এবং তিনি সাথে, সাথে অন্য একটা ডাইমেনশনে প্রবেশ করলেন। দেখলেন সম্পূর্ণ আলাদা জগৎটা। ওইখানে প্রত্যেকটা জিন দেখতে প্রায় একই রকম ছিল। তো ওনাকে অনেক আপ্যায়ন করা হইলো, এখানে বসানো হইলো, ওনাকে অনেক খাওয়া-দাওয়ার খাওয়ানো হইলো। এক পর্যায়ে তিনি বাড়িতে আসার জন্য খুব অস্থির হয়ে পড়লেন। তো ওনাকে ওই জিনগুলো ছাড়তেছিল না। ওইখানে ধরে রাখছেন তেনাদেরকে। মানে জোর-জবরদস্তি বলে না আপ্যায়ন করা, ওইটা জোর-জবরদস্তি আপ্যায়ন করতেছে তেনাদেরকে। তো জোর-জবরদস্তি ওনাকে ওইখানে আপ্যায়ন করতেছে। তো ওইখানে একজন মুরব্বি টাইপসের হুজুর ছিল, ভালো। তিনি ওই হুজুরটাকে বের হওয়ার জন্য ওইখান থেকে সাহায্য করছেন। একটা পর্যায়ে তিনি ওই সরু রাস্তাটা দিয়ে খুব দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে, সাথে সেইম আবার পৃথিবীর ডাইমেনশনে চলে আসতেন। তো তিনি তেনাদের পরিবারের কাছে গেলেন। তেনারা তো দেখে, পরিবারের লোকজন তো দেখে হাউমাউ করে কান্না শুরু করছে। তেনাকে জিজ্ঞেস করতেছে, "তুমি এতদিন কোথায় ছিলা? তোমাকে আমরা না দেখে অনেক খোঁজাখুঁজি করছি।" তিনি বলতেছেন, আমাকে কয়েকজন লোক ধরে নিয়ে গেছে।" "কোথায় নিয়ে গেছে?" "আমি জানি না।" পরিবারের লোকরা বলতেছেন তখন, "তোমাকে আমরা আজ থেকে প্রায় ৩ দিন পর্যন্ত মাইকে, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মাইকিং করে তোমাকে খুঁজতেছি। তোমাকে কোথাও পাইতেছি না।" উনি তখন বলতেছেন, "আমি ছিলাম ওইখানে ১ দিন। ৩ দিন কিভাবে পার হইছে? জিনদের রাজ্যে ছিলাম ১ দিন। ৩ দিন কিভাবে পার হইছে?" তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন। এটা হচ্ছে মূলত সত্য ঘটনা। ওই হুজুরটা এখনো জীবিত আছেন। যদি কখনো পারি ইনশাআল্লাহ তেনার সাথে আমরা পডকাস্টে দেখা করব। ওনার সাথে আমরা সরাসরি কথা বলব। ওনার ঘটনাটা শুনবো ইনশাআল্লাহ তাআলা আমিরে। এটা মূলত বলার কারণ হচ্ছে, জিনদের যে ডাইমেনশন বা সময়ের বিষয়টা, টাইমের বিষয়টা মানুষদের থেকে বা মানুষের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। আসলে এই জগৎগুলো নিয়ে যখন আপনারা চিন্তা করবেন, তখন এমন, এমন বিষয় আপনার সামনে চলে আসবে, সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তখন আপনার মাথাটা অটোমেটিক আল্লাহর দরবারে নত হয়ে যাবে। সত্যি আল্লাহ তাআলা আমাদের এই ২ চক্ষের দেখার বাহিরে কত কিছু যে রেখেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আশা করছি ভাইদের এই কনফিউশনটা দূর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।